আমি এখন একটা চিঠি লিখব। ও লেভেল পরীক্ষায় চিঠিতে 30 নম্বর থাকে আর 120 শব্দে চিঠি লিখতে হয়। চিঠির পয়েন্টগুলো দেওয়া থাকে, পয়েন্ট অনুযায়ী উত্তর করতে হয়। আজকে আমরা যে চিঠিটা লিখব সেটা হচ্ছে, তোমার বড় বোনের বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ করে শিক্ষিকাকে 120 শব্দে একটি চিঠি লেখো। তোমার চিঠিতে নিচের বিষয়গুলো উল্লেখ করবে। বিয়ের অনুষ্ঠান কবে ও কোথায় অনুষ্ঠিত হবে, বিয়ের আয়োজন সম্পর্কিত 3টি বিষয়ের বর্ণনা, অনুষ্ঠানটি ঘিরে তুমি ও তোমার বন্ধুরা কি কি করার পরিকল্পনা আছে, তোমার বন্ধুদের কাছ থেকে তুমি কি ধরনের সহযোগিতা আশা করো, তার 3টি বর্ণনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চিঠিটি শুরু করছি। প্রথমে সবচেয়ে উপরে বাম পাশে আমি ঠিকানা লিখলাম, তার নিচে তারিখ লিখলাম। জলসিঁড়ি, ঢাকা, 12ই নভেম্বর 2024। এবার আমি চিঠি শুরু করছি। শ্রদ্ধেয়া ঝুমি মিস, আমার সালাম নিবেন। এই পত্রের মাধ্যমে আপনাকে একটি বিশেষ আনন্দের সংবাদ জানাতে চাই। আমার বড় আপাকে আপনার মনে আছে নিশ্চয়ই। ক্লাস পার্টির দিন আমার সাথে আসা যে নীলনয়না মেয়েটি আমাদের শ্রেণীকক্ষ খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল এবং আপনি মাথায় হাত বুলিয়ে তাকে দোয়া করেছিলেন, সেই আপার বিয়ে। আপা বারবার আপনার কথা বলেছেন। আমাদের পরিবারের এই আনন্দঘন মুহূর্তে আপনার এবং আপনার পরিবারের অংশগ্রহণ আমাদের একান্ত কাম্য। এতক্ষণ আমরা চিঠির ভূমিকা পড়লাম বা ইন্ট্রোডাকশন পড়লাম। এখন আমরা চিঠিতে যে প্রথম পয়েন্টটি জানতে চাওয়া হয়েছে যে কবে এবং কোথায় অনুষ্ঠান হবে, সেটা আমরা আলাদা প্যারা করে লিখব। আগামী 27শে ডিসেম্বর 2024, 11ই পৌষ 1431 বঙ্গাব্দ, শুক্রবার বিয়ের দিন ধার্য হয়েছে। ঢাকা সেনাকুঞ্জে সন্ধ্যা 7টায় অনুষ্ঠান শুরু হবে। চিঠির এ পর্যায়ে আমাদেরকে লিখতে বলা হয়েছে অনুষ্ঠানের আয়োজন সম্পর্কিত 3টি বর্ণনা। আমরা লিখলাম এভাবে: সন্ধ্যা 7টা থেকে অতিথিদের জন্য অভ্যর্থনার আয়োজন রাখা হয়েছে। হলের বাইরে আলোকসজ্জাকৃত লনে ফুচকা, গরম গরম পেঁয়াজু, সদ্য ভাজা মচমচে রেশমি জিলাপি এবং কফির ব্যবস্থা থাকবে। রাত 8টায় বরের গাড়ি আসার পর মূল বিয়ের অনুষ্ঠান শুরু হবে। এই উপলক্ষে অতিথিদের জন্য সুন্দরভাবে সাজানো অনুষ্ঠানস্থল, সুস্বাদু নৈশভোজের ব্যবস্থা এবং মনোমুগ্ধকর আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। চিঠির পরবর্তী পয়েন্টে জানতে চাওয়া হয়েছে, অনুষ্ঠানটিকে ঘিরে তুমি ও তোমার বন্ধুরা অথবা কাজিনরা কি কি করার পরিকল্পনা করেছো। আমরা লিখলাম এভাবে: আমার বন্ধুরা এবং কাজিনরা অনুষ্ঠানের 2 দিন আগেই আমাদের বাসায় চলে আসবে। বিয়ের তত্ত্ব সাজানো, উপহার প্যাকেট করা, মিষ্টি ও পিঠার ডালা সাজানো, ঘর সাজানো, শেষ মুহূর্তের কেনাকাটা, এসব কাজ তাদেরকে সঙ্গে নিয়েই করতে হবে। আপার হবু বর সদ্য চাকরি পাওয়া একজন প্রকৌশলী, তার সঙ্গেও খাতির জমাতে হবে। এই কাজটা আমার বন্ধুরা ভালো পারে, একসাথে সবাই মিলে অনেক আনন্দ করা যাবে। চিঠির পরবর্তী পয়েন্টে লিখতে বলা হয়েছে তুমি তোমার বন্ধুদের কাছ থেকে কি ধরনের সহযোগিতা আশা করো, তার 3টি বর্ণনা। আমরা লিখলাম এভাবে: অনুষ্ঠানের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধায় ওই দিনে আমার বন্ধুদের কাছ থেকে 3টি বিষয়ে সহযোগিতা আবশ্যক। আমি আশা করছি যে তারা অতিথিদের সঠিকভাবে আসন গ্রহণে সাহায্য করবে, খাবার পরিবেশনে তারা সাহায্য করবে যাতে সবকিছু সুন্দরভাবে পরিচালিত হয়। সর্বোপরি অনুষ্ঠানে আনন্দ উৎসাহ বৃদ্ধি করতে তারা তাদের উপস্থিতি অংশগ্রহণ দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে। আমরা চাই এই আনন্দঘন দিনে আপনি আমাদের পাশে থাকুন এবং এই মুহূর্তটিকে আরো সুন্দর করে তুলুন। আপনি আপার এবং আমার একজন প্রিয় মানুষ, তাই আপনার উপস্থিতি আমাদের জন্য গুরুত্ব বহন করে। আমরা আপনার অপেক্ষায় থাকব। ইতি ফাতিমা। এভাবে আমরা আমাদের চিঠিটি শেষ করছি। ক্যামব্রিজ ও লেভেলে চিঠিতে কোনো খাম আঁকতে হয় না বা ঠিকানা লিখতে হয় না, তাই আমরাও লিখছি না। তোমরা যদি এই চিঠিটা পড়তে গিয়ে কোথাও কোনো কনফিউশন ফেস করো বা বানান নিয়ে তোমাদের যদি কোনো সংশয় থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাবে।